আবু তালেবের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ হলেন। 8 বছর বয়সে দাদাও মারা গেল, দাদাও মারা গেল। ব্যবসা করলাম, কাজকর্ম করলাম, মানুষ হয়, বড় হয়। আবু তালিব এতই ভালোবেসেছেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এতই বেশি মহব্বত করেছেন, নিজের সন্তানকে যদি এই রকম করে পাশে বসিয়ে রাখতেন আর অপর সন্তানটাকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে আগলে ধরতেন, তিনি হলেন আবু তালিব। তিনি কে? তিনি হলেন আবু তালিব। নবীকে আমার সবচেয়ে ভালোবাসলেন। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 বড় হতে শুরু করলেন। আর গোটা মক্কার অবস্থা, মক্কার গোটা পরিস্থিতি তিনি জানতে পেরেছিলেন। গোটা মক্কায় কোনো নীতি ছিল না। ওই যুগটাকে নবী আসার পূর্বের যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের জামানা। কিসের জামানা বাবা? আইয়ামে জাহিলিয়াতের জামানা। ওই জামানাতে মানুষ মানুষকে সম্মান করত না, একটা মহিলাকে ইজ্জত রক্ষা করত না, এই রকম ছিল খারাপ, এই রকম সেই স্বভাবের জায়গা ছিল সেই মক্কা নগরী। আল্লাহর নবী পরিবেশটা স্বচক্ষে পরিদর্শন করলেন, দেখার পর বললেন এই পরিবেশকে পাল্টাতে হবে, এই পরিবেশকে পাল্টে ফেলতে হবে। নবী আমার গোটা মক্কার পরিবেশটা যখন দুই চোখে লক্ষ্য করলেন, আর লক্ষ্য করেই যখন আল্লাহর নবী এই রকম যুবকদেরকে নিয়ে, যারা যুবক এইখানে বসে আছো, এই রকম যুবকদেরকে নিয়ে নবী আমার একটি দল তৈরি করলেন। কি তৈরি করলেন? একটা দল তৈরি করলেন, একটা সংগঠন তৈরি করলেন। ওই সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফজল। কি নাম? হিলফুল ফজল। এই হিলফুল ফজলের কাজ কি ছিল বলবো? একটু বলি কাজ কি ছিল। এখানে যারা যুবকরা বসে আছেন, এই যুবকরা যদি মনে করে যে সমাজ পরিবর্তন করব, বলেন পারবে কি পারবে না? একটু কথা বলেন, পারবে কি পারবে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে বলেছিলেন, ও আমার দেশের যুবকেরা তোমরা শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে দিলাম, আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি এই সমাজের বুকে অন্যায় অবিচার হতে দেওয়া যাবে না। যুবকেরা এক বাক্যে বলেছিল আমি তোমাদের সাথে আছি, অতএব আপনি যা বলবেন তাই মেনে নিব। ও সুন্দরপুর শেখপাড়ার যুবকেরা, তোমাদেরকে বলছি, তোমরা যদি একতা হয়ে, তোমরা যদি একসাথে হয়ে বলো সমাজের বুকে অন্যায় হতে দিব না, সমাজের বুকে অপরাধ হতে দিব না, বলেন আজও সম্ভব কিনা? একটু কথা বলেন, সম্ভব হবে কি হবে না? কিন্তু আজকে যুবকেরা ইসলামের উপরে নাই। কিসে নাই গো? ইসলামেরা মানতে চাই না। কারণ এই যুবকেরা হয়ে গেছে বর্তমানে নবীর আদর্শ বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের আদর্শ মেনেছে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলুন ঠিক কিনা? বলেন। আমার দিককার যুবক, আমাদের পাড়ার কথা বলি, কিছু কিছু যুবক দেখলাম চুল কাটার স্টাইল, এদিকে কেটেছে এদিকে কেটেছে, মাঝটাতে জুতার বিরাসের মতো রেখেছে। আপনাদের গ্রামে নাই এরকম? আছে নাকি বাবা? নাই মনে হয়, আমাদের দিকে আছে। বলেন এরা কি সেই যুবক? এই যুবক, তোমার যৌবনের দাম আছে, তোমার যৌবনকাল আল্লাহর কাছে বড়ই দামি মর্যাদা দিক। যৌবন দিয়েছে আল্লাহ, অতএব এই যৌবনকালটা দিনের পথে খরচ করব। জোরে একবার হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরে বলুন ইনশাআল্লাহ। কিসের ভয় তোমার? আমরা হলাম সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হলাম সেই ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, আমাদের কোনো ভয় নাই। ও মুসলমান, নবী আমার একটা সংগঠন তৈরি করলেন, দল তৈরি করলেন, মানুষেরা নাম দিল আল আমিন। বলেন কি নাম দিল? আল আমিন। সত্যবাদী বলে মানুষেরা নাম তখন প্রস্তাব দিল। সম্মানিত ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 25 বছর। বলেন কত বছর বয়স হলো? 25 বছর বয়স হয়ে গেল। এইবারে 25 বছর বয়সে তার চাচার মাথায় একটা চিন্তাধারা আছে যে এই সন্তানের একটা বিবাহ দিতে হবে। কি দিতে হবে? বিবাহ দেয়া লাগবে।
তো বিবাহর আগে তো একটা কাজ প্রয়োজন, কথা বলেন ঠিক কি না? একটা কাজ তো লাগবে, কাজ কোথায় দিবে? মক্কার জমিনে সবচাইতে ধনী একটা মেয়ে মানুষ ছিল, ওই মেয়েটার নাম হলো খাদিজাতুল কুবরা। কি নাম? খাদিজাতুল কুবরা। এর এত টাকা সয় সম্পত্তি আল্লাহ দিয়েছিলেন, এত টাকা দিয়েছিল, যার তাফসীরের কিতাবে লেখা আছে যার 4টি লোক লাগতো তার টাকার হিসাব পাতি করতে। এত ধনী মহিলা ছিল, তার মাল নিয়ে যেত, এই মালটা অন্য জায়গায় বিক্রি করে যে লাভটা বেরোতো, ওই লাভটা আধা আধি করে ভাগ করে তারা ব্যবসা করত। আবু তালেব একদিন ওই খাদিজাকে যেয়ে বলছে, ও খাদিজা, আপনি আপনার যে টাকা সয় সম্পত্তি আছে, ওই টাকা সয় সম্পত্তি মাল আপনি আমাকে কিছু দেন, আমার ছোট্ট একটা, আমার এতিম একটা ভাতিজা এখন বড় হয়েছে, অতএব মুহাম্মদ, তখন তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছেই তিনি ছিলেন, বলেন আমার ওই এতিম, আমার ওই ভাতিজা তোমার কাছে কাজের জন্য এসেছি, অতএব খাদিজা তুমি কি একটা কাজ আমাকে দিতে পারবে নাকি বলো?